হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আজকে আমরা করব ভূগোল থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 40টি প্রশ্ন উত্তর। বিগত দুটো ক্লাস ভারতের ইতিহাস এবং ভারতের সংবিধানের ক্লাস হয়েছে, সেটা তোমাদের চন্দন স্যার করিয়েছেন এবং আজকে থেকে আমি এই যে বিষয়ভিত্তিক প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে, এই ক্লাসগুলো এবার থেকে আমিই করাবো। চন্দন স্যার বিজি হয়ে পড়বেন একটু, মানে খুব তাড়াতাড়ি। তো যে কারণে আমি এই দায়িত্বটা নিয়ে নিয়েছি এবং তোমাদের মর্নিং এর তো আমি জিকে ক্লাস করাচ্ছি, সাথে সন্ধ্যাটাও আমি তোমাদের জিকে ক্লাসটা করাবো এবং চেষ্টা করব খুব তাড়াতাড়ি ইংরেজির ক্লাসও নিয়ে আসার এবং হাই লেভেল আমি কিন্তু প্রশ্ন তো রাখবো। ঠিক আছে, সেটা বিষয়ভিত্তিক হোক আর মর্নিং এ জিকে ক্লাসই হোক, তোমাদের একদম পরীক্ষার জন্য প্রস্তুতি করার দায়িত্ব আমার। আপকামিং ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো দেখো, খুবই ভালো লাগবে। তো আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। এছাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর 2023 সালের সমস্ত ইয়ারের বাছাই করা 500টি প্রশ্নোত্তরের ক্লাস করানো হয়েছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এছাড়া পিডিএফটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, কি কি টপিক করানো হয়েছে এখানে দেখতেই পাচ্ছ, পিডিএফটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, টাটা আয়রন ও স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর নিজেরাই চেষ্টা করবে, সেটা ঠিক হোক বা ভুল হোক, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। প্র্যাকটিসটা এইভাবেই হবে, ভুল করলে তারপরে মনে থাকবে যে আমি এটা ভুল করেছিলাম, হ্যাঁ সঠিক উত্তর এইটা। চারটে অপশন: 1906, 1908, 1910, 1911। তো কত সালে টাটা আয়রন এবং স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1911 সালে টাটা স্টিল এবং আয়রন কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এবং কিভাবে মনে রাখবে, দেখো 1911 সালটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি হয়েছিল? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল এবং সাথে 1911 সালে ভারতের যে রাজধানী সেটা স্থানান্তর হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে। তো তিনটে গুরুত্বপূর্ণ ইয়ার আমরা, মানে একটাই গুরুত্বপূর্ণ ইয়ার কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ কাজ, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট 2 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন উচ্চতায় অবস্থিত রয়েছে? চারটি অপশন: 80 কিমি, 18 থেকে 50 কিমি, এটা কিমি হবে। তারপর 80, আবার একটা 80 হয়ে গিয়েছে, সরি তার জন্য। তো এখানে সঠিক উত্তরটা আমি বলে দিই, অপশন বি, 18 থেকে 50 কিমি উচ্চতায় রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় থাকে কি, খুব শান্ত মণ্ডল, সরি শান্ত মণ্ডল, ঠিক আছে। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখতে পাওয়া যায়? ওজোন স্তর। ওজোন স্তর দেখতে পাওয়া যায়। ওকে, দেখো বায়ুমণ্ডলের গঠনটা আমরা দেখে নিই। একদম সব থেকে নিচের স্তর যেটা ভূপৃষ্ঠর থেকে, মানে ভূপৃষ্ঠ সংলগ্ন, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, সেটা হচ্ছে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার বলা হয়ে থাকে। তারপর দেখো স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তারপর মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। তারপর তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার বলা হয়ে থাকে 80 থেকে 700 কিলোমিটার পর্যন্ত এবং সবশেষে রয়েছে এক্সোস্ফিয়ার, সেটা হচ্ছে 700 কিলোমিটারের একদম বাইরে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এটাকে ভিভিআই করো। প্রত্যেকদিন বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর চলবে সন্ধ্যা 6টা থেকে এবং সেখানে একদম যেমনটা আমি করাচ্ছি হাই লেভেল প্রশ্ন উত্তর, সেই অনুযায়ী প্রশ্ন উত্তর নিয়ে আসবো। মর্নিংয়ে 40টা, সন্ধ্যায় 40টা, প্রত্যেকদিন 80টা করে প্রশ্ন উত্তর তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো দুটো মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয়ে যাবে, দেখে নাও অপশন বি, 22 ঘন্টা 52 মিনিট। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি বেঠিক? বেঠিক মানে কি? ভুল রয়েছে। চারটি অপশন দেখো, বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর, বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র, গভীরতম হ্রদ বৈকাল, নিম্নতম হ্রদ টিটিকাকা।
তো এই যে চারটে পেয়ার দেয়া রয়েছে, তো এই পেয়ারের মধ্যে থেকে কোনটা ভুল বা বেঠিক? সঠিক উত্তর অপশন ডি। নিম্নতম হ্রদ টিটিকাকা, এটা একদমই বেঠিক। কেন বেঠিক? টিটিকাকা হচ্ছে উচ্চতম হ্রদ, ঠিক আছে? এবং বাদবাকি যেগুলো রয়েছে, বৃহত্তম হ্রদ পৃথিবীর মধ্যে ক্যাসপিয়ান সাগর, বৃহত্তম স্বাদু জলের হ্রদ সেটা হচ্ছে সুপিরিয়ার, এবং গভীরতম হ্রদ লেক বৈকাল। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে একদম প্রিলিমিনারি এবং মেন্স দুটোরই গাইডেন্স তোমরা পেয়ে যাবে। 10ই জানুয়ারি থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে এবং কোর্স ফি খুবই খুবই স্বল্প রাখা হয়েছে তোমাদের জন্য। আমাদের সাথে যোগাযোগ করো 9647253612 নাম্বারে। এছাড়া আমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সংকল্প ব্যাচ 2024 লঞ্চ করা হয়েছে, যেখানে সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে, সাথে টপিক ওয়াইজ এমসিকিউ, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট থাকছে। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে, সেখান থেকে যার যে ব্যাচ কোর্সে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। মালয়েশিয়া কোন খনিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? চারটি অপশন: বক্সাইট, আকরিক লোহা, স্বর্ণ নাকি টিন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, টিন। 6 নম্বর প্রশ্ন। কয়লা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? ভিভিআই করবে। এর উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। 7 নম্বর প্রশ্ন দেখো। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি সৃষ্টি হয়? পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের সৃষ্টি হয়ে থাকে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে। নেক্সট 8 নম্বর প্রশ্ন। সমভূমির শ্রেণীবিন্যাস অনুযায়ী গাঙ্গেয় সমভূমিকে কি বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটি অপশন: ভূ আলোড়নজনিত সমভূমি, উপকূলীয় সমভূমি, ক্ষয়জাত সমভূমি নাকি সঞ্চয়জাত সমভূমি? তো এখানে গাঙ্গেয় সমভূমিকে বলা হয়ে থাকে অপশানে ভূ আলোড়নজনিত সমভূমি। নেক্সট 9 নম্বর প্রশ্ন। মরু অঞ্চলে বালুকণাগুলি জমাট বাঁধে না কেন? চারটি অপশন: উত্তাপ খুব বেশি, বৃষ্টিপাত খুব কম, বালুকার পরিমাণ বেশি, বায়ুপ্রবাহ অত্যাধিক। সঠিক উত্তর হবে অপশন সি, বালুকার পরিমাণ প্রচন্ড পরিমাণে বেশি, যে কারণে বালুকা কণাগুলি জমাট বাঁধে না। 10 নম্বর প্রশ্ন। মালয়েশিয়ার রাজধানীর নাম কি? বিভিন্ন দেশের রাজধানীর নাম পরীক্ষায় এসে থাকে, তো মালয়েশিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন বি, কুয়ালালামপুর। নেক্সট 11 নম্বর প্রশ্ন। নিম্ন গতিতে নদীর পার্শ্বক্ষয় কি হয়? চারটি অপশন: কম হয়, বেশি হয়, হয় না নাকি মাঝে মধ্যে হয়? তো নিম্ন গতিতে নদীর পার্শ্বক্ষয় সব থেকে বেশি হয়। 12 নম্বর প্রশ্ন দেখো। সন্ধ্যার সময় কোন বায়ু প্রভাবিত হয়? ভিভিআই করো। এই প্রশ্নটা বহুবার পরীক্ষাতে এসেছে। ইভিনিং টাইমে বা সন্ধ্যার সময় নিচের কোন বায়ুটি প্রবাহিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্র বায়ু সন্ধ্যার সময় প্রবাহিত হয়। আর স্থলবায়ু এটা হচ্ছে ভোরবেলা।
13 নম্বর প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমির গতিপথে অবস্থিত কোন বায়ু? এটাকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে গণ্য করবে। পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমির গতিপথে অবস্থিত রয়েছে কোন বায়ু, অর্থাৎ মরুভূমির উপর থেকে কোন বায়ু মূলত প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশানে আয়ন বায়ু, অর্থাৎ আয়ন বায়ুর গতিপথেই পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমি অবস্থিত থেকে থাকে। 14 নম্বর প্রশ্ন, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? এটাও ভিভিআই করবে। পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে। তো প্রশ্নটা কি বলছে 14 নম্বর প্রশ্নের, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি তামিলনাড়ু। 15 নম্বর প্রশ্ন, ভারতের একটি শীতল মরুভূমি অঞ্চল নিচের কোনটি? কোল্ড ডেজার্ট বলা হয় তাকে। সঠিক উত্তর অপশন বি লাদাখ। লাদাখকে শীতল মরুভূমি বলা হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রথম চালু হয় কোন সালে? চারটি অপশন, 1700 সালে, 1853 সালে, 1890 সালে, নাকি 1915 সালে। ভারতের প্রথম রেলপথ চালু হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি 1853 সালে। দেখো, ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়, কেননা ভারতের রেলপথ তিনি প্রচলন করেছিলেন ভারতবর্ষে। তিনি 1853 সালে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগের একটি নতুন ব্যবস্থা চালু করেছিলেন। 16 এপ্রিল 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেনটি বড়ি বন্দর অর্থাৎ বোম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটারের দূরত্বে 14টি কোচ এবং 400 যাত্রী নিয়ে যাত্রা করেছিল। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়ার পশ্চিম সীমা নির্দেশ করছে নিচের কোন পর্বত? চারটি অপশন, হিমালয়, ইউরাল, কারাকোরাম, নাকি হিন্দুকুশ। এশিয়ার পশ্চিম সীমা নির্দেশ করছে নিচের কোন পর্বত? সঠিক উত্তর হবে অপশন বি ইউরাল। ইউরাল পর্বত হচ্ছে এশিয়া এবং ইউরোপের সীমানা। ওকে, এশিয়ার পশ্চিমানা হচ্ছে ইউরোপের পূর্বে অবস্থিত রয়েছে ইউরাল পর্বত। 18 নম্বর প্রশ্ন, ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। ট্যাক্স ফ্রি পোর্ট নিচের কোনটি? ট্যাক্স ফ্রি পোর্ট। সঠিক উত্তর হবে অপশন এ কান্দালা। এটা কোথায় অবস্থিত রয়েছে? গুজরাট। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের পরিধি নিচের কত কিলোমিটার? পৃথিবীর কক্ষপথের পরিধি কত কিলোমিটার? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি 96 কোটি কিলোমিটার। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীতে দিন রাত্রি সমান হয় কোন তারিখে? নিচের কোন তারিখে পৃথিবীর দিন রাত্রি সমান হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন ডি 23শে সেপ্টেম্বর।
দেখো কিছু গুরুত্বপূর্ণ দিন আমরা দেখে নেব। কর্কট সংক্রান্তির দিন হচ্ছে 16ই জুলাই। পৃথিবীর অপসূর অবস্থান যেটি হয়ে থাকে সেটা হচ্ছে 4ঠা জুলাই। পৃথিবীর অনুসূর অবস্থান 3রা জানুয়ারি। মকর সংক্রান্তির দিন সেটি হচ্ছে 22শে ডিসেম্বর। তারপর দেখো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দিন দুটিতে পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি সমান হয়। তো সেই কারণে 21শে মার্চ তারিখকে বলা হয় থাকে মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর দিনটিকে বলা হয়ে থাকে জলবিষুব। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের প্রধান কারণ নিচের কোনটি? চারটি অপশন দেখো, পরিপৃক্ত বায়ু, মেঘ, সূর্যতাপ নাকি আর্দ্র বায়ু। সঠিক উত্তর হবে অপশানে পরিপৃক্ত বায়ু, অর্থাৎ স্যাচুরেটেড যে ক্লাউড হয়ে থাকে বা বায়ু হয়ে থাকে, যেখানে জলীয় বাষ্প একদম স্যাচুরেটেড হয়ে থাকে আর ধরে রাখতে পারে না, তখনই বৃষ্টি হিসাবে আমাদের পৃথিবীতে নেমে আসে। 22 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের সাহায্যে? চারটি অপশন, হ্যাডলির অক্ট্যান্ট, ধ্রুব তারা, শুক তারা নাকি সন্ধ্যা তারা। তো সঠিক উত্তর হবে অপশন বি, ধ্রুব তারা। 23 নম্বর প্রশ্ন, ক্রোনোমিটার আসলে কি? নিচের কোনটির পরিমাপক যন্ত্র ক্রোনোমিটার? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটি অপশন, গ্রিনিচের সময় মাপক ঘড়ি, দিক নির্ণয় যন্ত্র, তাপ মান যন্ত্র নাকি বায়ুর চাপ মান যন্ত্র। সঠিক উত্তর হবে অপশনে গ্রিনিচের সময় মাপক যন্ত্র, অর্থাৎ একদম সঠিক সময়। ঠিক আছে, সঠিক সময় পরিমাপক যন্ত্র এই ক্রোনোমিটার। 24 নম্বর প্রশ্ন দেখো, ক্যাসপেড বদ্বীপের আকৃতি কেমন হয়ে থাকে? চারটি অপশন, পাখির পায়ের মতো, করাতের দাঁতের মতো, গোলাকার নাকি ডিম্বাকার। একদম নতুন নতুন প্রশ্ন রয়েছে কিছু, প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় এই ক্লাসগুলো ফলো করতে থাকবে। সঠিক উত্তর হবে অপশন বি, করাতের দাঁতের মতো ক্যাসপেড বদ্বীপের আকৃতি। 25 নম্বর প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত রয়েছে? চারটি নদী রয়েছে, কাবেরী, সুবর্ণরেখা, নর্মদা নাকি সারাবতী। সঠিক উত্তর অপশন সি, নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাতটি অবস্থিত রয়েছে। 26 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর পরিক্রমণ গতিবেগ ঘন্টায় কত লক্ষ কিলোমিটার? দেখো ভূগোল মানে শুধুমাত্র পৃথিবীর, মানে ভারতের ভূগোল নয়, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল, পৃথিবীর ভূগোল, সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু রাখার চেষ্টা করেছি। তো পৃথিবীর পরিক্রমণ গতিবেগ ঘন্টায় কত লক্ষ কিলোমিটার? সঠিক উত্তর হবে অপশন এ, 1.07 লক্ষ কিলোমিটার। 27 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদ নিচের কোনটি? চারটি অপশন, চিল্কা, বৈকাল, প্যাংগং নাকি টিটিকাকা। একটু আগে আমি লিখে দিয়েছিলাম, একটা প্রশ্ন ছিল কোন জোটটি বা কোন পেয়ারটি বেঠিক, সেখানে লেখা ছিল নিম্নতম হ্রদ টিটিকাকা। তো অ্যাকচুয়ালি তো টিটিকাকা উচ্চতম হ্রদ, তো সঠিক উত্তর হবে অপশন ডি, টিটিকাকা হলো পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদ। 28, আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত পর্বতটির নাম কি? চারটি পর্বত, হিমালয়, হিমালয় তো হবেই না, হিমালয় তো আমাদের দেশে রয়েছে, মানে আমাদের দেশের উত্তরে। তো সঠিক উত্তর হবে অপশন বি, আটলাস। আটলাস হচ্ছে আফ্রিকা মহাদেশের একদম উত্তরে অবস্থিত পর্বত।
29 দেখো, পৃথিবীর প্রধান অক্ষরেখার সংখ্যা কয়টি? উল্টে গেছে, সংখ্যাটা আগে হবে। পৃথিবীর প্রধান অক্ষরেখার সংখ্যা কয়টি? অক্ষরেখা বলতে এই যদি আমি পৃথিবী আঁকি, তো এই যে এরকম আড়ে আড়ে যেগুলো, ঠিক আছে, এগুলোকে বলা হয় অক্ষরেখা। তো কয়টি রয়েছে? দেখো, এটা 0 ডিগ্রি, আর একদম উপর পর্যন্ত কত রয়েছে? 90 ডিগ্রি। আর সিমিলারলি 90, তার মানে কত হয়? 90 প্লাস 90 কত হয়? 180। ম্যাক্সিমাম জন 180 উত্তর করবে, কিন্তু 180 উত্তর হবে না। কেন হবে না? কেননা আমি যখন গুনছি তখন এই 0 ডিগ্রিকে দুবার কাউন্ট করে ফেলছি। এই যে এইটাকে আমি দুবার কাউন্ট করে ফেলছি, ঠিক আছে। তো এখান থেকে এক বাদ দিতে হবে, 179। তো সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট 30 নম্বর প্রশ্ন। মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? পার্বত্য গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে, নাকি নদীর মোহনার নিকটে? সঠিক উত্তর অপশনে পার্বত্য গতিতে আমরা মন্থকূপ দেখতে পেয়ে থাকি। 31 নম্বর প্রশ্ন। চির বসন্তের দেশ বলা হয় নিচের কোনটিকে? দেখো, চারটি অপশন রয়েছে: কুইটো, কলম্বিয়া, আর্জেন্টিনা, নাকি ব্রাজিল? সঠিক উত্তর হবে অপশনে কুইটো। ঠিক আছে, কুইটোর বদলে অনেক সময় ইকুয়েডর অপশনে থাকে। ইকুয়েডর, ইকুয়েডর। ওকে, যাই হোক। 32 নম্বর প্রশ্ন। আটলাস পর্বতশ্রেণীর লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়ে থাকে? কয়েকটা প্রশ্ন আছে খুবই হার্ড লেভেলে, যেমন এই প্রশ্নটা। কিছু প্রশ্ন আছে মডারেট, আর কিছু প্রশ্ন রয়েছে নর্মাল চিরাচরিত ইজি। তা সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু মিক্সিং নিয়ে আসার চেষ্টা করছি। চারটে অপশন: সাড, টেল, শর্টস, নাকি কারু? আটলাস পর্বতশ্রেণীর যে লবণাক্ত জলের হ্রদ রয়েছে তাকে বলা হয়ে থাকে অপশন সি, শর্টস বলা হয়ে থাকে। 33 দেখো, অ্যানাকন্ডা সাপ কোথায় দেখতে পাওয়া যায়? চারটি অপশন: নীল নদের অববাহিকাতে, আটাকামা মরুভূমিতে, প্যাটাগোনিয়া মরুভূমিতে, নাকি আমাজন অববাহিকাতে? এর উত্তর তোমরা পারবে। সঠিক উত্তর হবে অপশন ডি, আমাজন অববাহিকাতে অ্যানাকন্ডা সাপ দেখতে পাওয়া যায়। 34 দেখো, কঙ্গো নদীর অপর নাম কি? চারটি অপশন: লিম্পোপো, জাইরে, নাইজার, নাকি জামবেসি? সঠিক উত্তর অপশন বি, জাইরে। 35, ভারতের কোন রাজ্যের আকৃতি অনেকটা চিকেন নেকের মতো? চিকেন স্নেক মানে কি? মুরগির গলার মতো। সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। 36, জীব বৈচিত্র্য বর্ষ হিসাবে কোন বছর পালিত হয়? অর্থাৎ নিচের কোন বছরটিকে জীব বৈচিত্র্যের বর্ষ হিসাবে পালিত করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 2010 সালটিকে। 37, সিটি অফ স্কাই স্ক্যারপার্স কোন দেশকে বলা হয়ে থাকে? সিটি অফ স্কাই স্ক্যাপার্স কোন দেশকে বলা হয়ে থাকে, বা কোন শহরকে? অর্থাৎ খুব উঁচু উঁচু বিল্ডিং রয়েছে সেখানে। তো অবভিয়াসলি অপশনটি নিউ ইয়র্কে। নেক্সট 38, দক্ষিণ পশ্চিম আফ্রিকা অর্থাৎ সাউথ ওয়েস্ট আফ্রিকার বর্তমান নাম কি?
এর থেকে ইজি প্রশ্ন হয় না, অপশন টেস্ট করলে উত্তর পেয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশনে নামিবিয়া। নামিবিয়া, যেখান থেকে আমাদের দেশে চিতাবাঘ নিয়ে আসা হয়েছিল। 39, ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্ত করেছে কোন প্রণালী? যেখানে কিছু একটা উল্টোপাল্টা লেখা ঢুকে গেছে। চারটি অপশন: হাডসন প্রণালী, জিব্রাল্টার প্রণালী, ম্যাজেলান প্রণালী নাকি মালাক্কা প্রণালী। ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্ত করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হবে অপশন বি, জিব্রাল্টার প্রণালী। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিচের কোনটি? চারটি অপশন: নারোরা উত্তরপ্রদেশ, তারাপুর মহারাষ্ট্র, কোটা রাজস্থান কি কাঁকড়াপাড়া গুজরাট। তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপশন বি, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্রে। ওকে, তো এই ছিল 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে। প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই সমস্ত বিষয় ভিত্তিক তোমরা জিকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।